আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে বিগত বছরে বারবার আসা প্রশ্ন, আছে সাজেশন। চলুন শুরু করা যাক। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড মূলত ইংরেজি সাহিত্যে 450 থেকে 1066 সাল পর্যন্ত এই সময়কেই ধরা হয়। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। 450 সালে এবং স্যাক্সন জার্মানির উপজাতি ছিলেন। 450 সালে এবং সহ বিভিন্ন দুর্ধর্ষ জাতিগোষ্ঠীর লোকেরা ইংল্যান্ডে এসে ইংলিশ উপজাতিদের পরাজিত করেন। তখন থেকে শুরু হয় মূলত এই যুগটি। এর পূর্বে রোমানদের শাসনাধীন ছিল। মূলত ইংলিশ ইজ এ ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ। লিটারেচার ওয়াজ ওরাল ইন দিস পিরিয়ড, মানে অলিখিত সাহিত্য ছিল এই যুগে। আলফ্রেড দ্য গ্রেট 871 সাল থেকে 901 সাল পর্যন্ত শিক্ষা ও সাহিত্যে বিদ্বৎসাহী ছিলেন এবং তিনি অ্যাংলো স্যাক্সন ক্রনিকল সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন। এ যুগের যে সাহিত্যিক ছিলেন তাদের মধ্যে ক্যাডমন অন্যতম ছিলেন। ক্যাডমনের জন্ম 637 সালে আর তার মৃত্যু 735 সালে। তাকে ইংরেজি সাহিত্যের আদি কবি বা আর্লিয়েস্ট পয়েট অথবা ফার্স্ট নোন পয়েট ইন ইংলিশ লিটারেচার বলা হয়। বাংলা সাহিত্যের আদি কবি যেমন ছিল লুইপা, আর তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ সেক্রেট সং। ক্যাডমন যা কিছু রচনা করেন তা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ভাষাতেই রচনা করেন, এজন্য তাকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়। তার রচিত কাব্য হাম অফ ক্যাডমন বা হিম অফ ক্যাডমন এবং প্যারাফ্রেস এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবারই এসেছে। তার গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলো হলো হিস্টোরিয়া এসেলেস্টিকা, জেন্টিস অ্যালগোরাম। এছাড়া তিনি লিখেছেন জেনেসিস, যার অর্থ হচ্ছে শুরু, এক্সোডাস, তারপর হচ্ছে জুডিথ। আপনারা রচনাগুলো আরেকবার দেখে নিন, জেনেসিস, এক্সোডাস, জুডিথ। ক্যানেওলফ ছিল অ্যাংলো স্যাক্সনের আরেকজন অন্যতম পয়েট। হি ইজ ওয়ান অফ দ্য 12 ওল্ড ইংলিশ পোয়েটস known by name and one of 4 whose work is known to survive today. জুলিয়ানা তার একটি বিখ্যাত কবিতা। কেউ কেউ মনে করেন যে লিন্ডিসফ্রেম বা লিন্ডিসফার্ম নামে বা নামক স্থানে তিনি বিশপ ছিলেন। তার যে ফেমাস রাইটিংগুলো ছিল সেগুলো হচ্ছে ক্রিস্ট, অ্যালেন, জুলিয়ানা, দ্য ফেটস অব দ্য অ্যাপোস্টলস, অর্থাৎ যিশু খ্রিস্টের শিষ্যদের নিয়তি। ফেমাস রাইটিংগুলো আবারও একটু দেখে নিন, ক্রিস্ট, অ্যালেন, জুলিয়ানা, দ্য ফেটস অফ অ্যাপোস্টলস। সেন্ট বেনারভেলভেট তিনি ছিলেন আরেকজন কবি যার জন্ম 673 সালে এবং মৃত্যু 735 সালে। হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং। সেন্ট বেনারভেলভেটকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, and he is also known as first historian in English language. তাহলে তার দুইটা উপাধি, একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ লার্নিং, আরেকটা হচ্ছে ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য।
He has written the ecclesiastical history of the English. ইংরেজদের ধর্মীয় ইতিহাস, আর এই কারণে তিনি ডক্টর অফ দ্য চার্চ উপাধি পেয়েছিলেন। ডক্টর অফ দ্য চার্চ উপাধি পেয়েছিলেন। তারপরে যে কবিটি বা সাহিত্যিক সে যুগে ছিল অন্যতম, তিনি হচ্ছেন কিং আলফ্রেড দ্য গ্রেট, যার জন্ম 849 সালে এবং মৃত্যু 899 সালে। King Alfred the Great was a great prose writer. He resigned over English from 871 to 901. He rearranged education and supervised the compilation of Anglo-Saxon chronicles. মূলত তিনি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলস সংরক্ষণের জন্যই বিখ্যাত ছিলেন। কিং আলফ্রেড দ্য গ্রেট, অর্থাৎ দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলস নামে প্রথম গদ্য গ্রন্থ এ যুগে সংকলিত হয়। এটিকে ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ প্রস বা ইংরেজি গদ্যের আদি নিদর্শনও বলা হয়। এ কারণে তাকে ফাউন্ডার অফ ইংলিশ প্রস বলা হয়। অন্যদিকে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি দ্য কনসোলেশন অফ ফিলোসফি, দর্শনের সান্ত্বনা নামক আরও একটি গ্রন্থ রচনা করেছিলেন। He was sometimes regarded as the founder of English prose. He was the king of Wessex. পরীক্ষার অপশনে আলফ্রেড দ্য গ্রেট বা মধ্যযুগের জন ইক্লিফ এর নাম না থাকলে এলিজাবেথিয়ান পিরিয়ডের ফ্রান্সিস বেকনকেই ফাউন্ডার অফ ইংলিশ প্রস বলতে হবে আপনাকে। তারপরে যে অন্যতম রাইটার তিনি হচ্ছেন বিওলফ। বিওলফের ক্ষেত্রে যেই কথাগুলো খুব বেশি যায় সেটি হচ্ছে বিওলফ ওয়াজ one of the first long poems in English. It was written anonymously. এই বিওলফের মূলত ইতিহাস জানা যায়নি। It consists of 3200 lines of 2 parts in the style of an epic. এটি মূলত মহাকাব্যের রূপকে বা মহাকাব্যের ধরনে লেখা হয়, যার মধ্যে লাইন ছিল 3200টি। দ্য ফার্স্ট পার্ট, এখানে বলাই হয়েছে যে দুটো পার্ট আছে। দ্য ফার্স্ট পার্ট ডিলস উইথ হিরোজ ফাইট উইথ জেনারেল অ্যান্ড সেকেন্ড পার্ট ডিলস উইথ দ্য হিরোজ ফাইট উইথ ড্রাগন। গ্র্যান্ডেল এবং ড্রাগনের সাথে মূলত যুদ্ধ নিয়েই এই মহাকাব্যটি লেখা। দ্য ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার যেটাকে বলা হয়। বিওলফকে ইংলিশে আর্লিয়েস্ট ইপিক ইন ইংল্যান্ড বলা হয়। আর্লিয়েস্ট ইপিক ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রথম মহাকাব্য। এটি 650 সালের দিকে রচিত। আর অন্যদিকে বাংলা সাহিত্যে প্রথম এবং সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। আর এই রচনাটি ছিল মেঘনাদবধ কাব্য, যেটি প্রকাশিত হয় 1861 সালে। এই হিরোইক ইপিক বিওলফটিতে মূলত 3182টি লাইন ছিল। মহাকাব্যের নায়কের নাম বিওলফ। বিওলফ ছাড়াও দ্য ওয়ান্ডারার, সিফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফস ল্যামেন্ট, ট্রাভেলার প্রভৃতি নামে কিছু গুরুত্বপূর্ণ কবিতা পাওয়া যায় এ যুগে। এগুলো সুনির্দিষ্ট কোনো লেখকের নাম পাওয়া যায়নি। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী আয়োজনের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটিতে ক্লিক করে নিন সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।